আরো বেরোই উবাল হাওয়া অচিম করেছ দেওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না। আল্লাহ ডাক দিয়া বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ আসমানের দিকে তাকাও, এ আসমান আমার মাওলা এছাড়া কেউ বানায় নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে এত সুন্দর গাছ, বাতাসের আওয়াজে বাতাসের ধাক্কায় গাছটা লড়তেছে। আল্লাহ ডাক দিয়া বলে রে গোলাম তুমি দেখতেছো গাছটা লড়তেছে, কিন্তু না না গাছটা নড়ে না, গাছটা নড়তেছে আর আমি মাওলার জিকির করতেছে। এরে বান্দা আমি মাওলার পরিচয় যদি জানতে চাও এই গাছটার দিকে তাকাও। দুনিয়ার কোনো মানুষ এমন গাছ লাগাইতে পারে না। দুনিয়ার বৈজ্ঞানিক দুনিয়ায় কত সুন্দর সুন্দর জিনিস বানাইলো, প্রত্যেকটা জিনিসের মেয়াদ দিয়ে দেয়, প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি দিয়ে দেয়, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলে রে গোলাম রে বান্দা তুমি কোন দিন দুনিয়ায় আসবা ডাক্তার পরীক্ষা করে নির্ধারিত সময় দিতে পারে না, 3 দিন 4 দিন সময় দেয়। এই দিন না হয় অমুক দিন হতে পারে, আবার কখনো কখনো আগে হয়ে যায়, আবার কখনো কখনো পরে হয়। ওরে শিওর করে বলতে পারে না গোলাম তুমি দুনিয়া থেকে কবে যাইবা, তাও ডাক্তার বলতে পারে না। কিন্তু আমার রব তিনি এমন আল্লাহ, এরে গোলাম এরে কত বাপ কত মা কত সন্তান, কত বাবা কত মা সন্তানের জন্য পাগল হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। এরে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভ থেকে সৃষ্টি করেছি। লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানো না আমি আল্লাহ কেমনে সৃষ্টি করেছি। ওরে কত বাবা কত মা মাজারে মাজারে দৌড়ায়, মাজারে দৌড়ায়, কত ডাক্তারের কাছে দৌড়ায়, আমার সন্তান হয় না। দৌড়াইতে দৌড়াইতে লাখ লাখ টাকা খরচ করে, এক সময় ডাক্তার বলে আমি ব্যর্থ। কিন্তু আরেকজন রিস্কাওয়ালা ভাই, আরেকজন দিনমজুরওয়ালা ভাই, তিনি কোনো ডাক্তারের কাছেও দৌড়ায় না, তিনি কোনো মাজারে দৌড়ায় না। তোমার একটা সন্তান হয় না, কিন্তু আমার অমুক দাদার দিকে তাকাও, আমার অমুক বাবার দিকে তাকাও, তোমার পাড়া প্রতিবেশী চাচার দিকে তাকাও, তিনার একটা সন্তান না, বরং তিনার 2টা সন্তান না, 7টা 8টা 10টা সন্তান। তোমার একটা সন্তান আমার আল্লাহ দেয় না, আবার অমুক পাড়ার অমুক বাবাকে 8টা 10টা সন্তান দেয়। ওরে তোমারে যিনি দেয় না তিনিও আমার আল্লাহ, আবার যেই পাড়ার ভাইকে আমার আল্লাহ দিয়েছে, যিনি দান করেছেন তিনিও আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই। আরে বান্দা এই আসমানের দিকে তাকাও, এই আসমান অন্য কেউ বানায় নাই, এই আসমান আমার আল্লাহ বানাইছে। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার মাটির থেকে জমিন থেকে কোনো একটা জিনিস যদি দাঁড় করাতে চায়, কোনো পিলার ছাড়া দাঁড় করাতে পারে না, বরং একটা না 4 কোণায় 4টা দিতে হয়, এইভাবে যেই কোনো জিনিস স্থাপন করতে হয়। কিন্তু দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার দেখাইতে পারে নাই, বরং গবেষণা করেও বলতে পারে না আমার আল্লাহ আসমান বানাইতে কিন্তু কোনো খুঁটি নেয় নাই।
নাই। আমার আল্লাহ আসমান বানাইতে কোনো খুঁটি নেয় নাই। আমার আল্লাহ নিজ কুদরতের ইশারায় এই আসমানকে স্থাপন করে রেখেছে। বলে আসমান যিনি বানাইছে তিনি আমার মালিক, জমিন যিনি বানাইছেন তিনি আমার মালিক। এই জমিন যার জন্য বানাইছে ও বান্দা তিনি হলো তুমি। এই আসমান যার জন্য বানাইছে এ বান্দা তিনি হলো তুমি। তোমার জন্য আল্লাহ আসমান বানাইছে, তোমার জন্য আল্লাহ পাহাড় বানাইছে, তোমার জন্য আল্লাহ পাহাড় পর্বত দুনিয়ার সব বানাইছে। এরে বান্দা তোমারে কেন বানাইছে জানোনি? আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে ওই আখিরাতে যাওয়ার পর ওই আখিরাতে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে। এই সামানা তৈরি করার জন্য আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠাইছে। খেতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আরো বেরোই উবাল হাওয়া, অসীম করেছ দেওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আমাদের দুনিয়া আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। দুনিয়া এমন একটি জায়গা যেই জায়গায় এমন কোনো বিষয় নাই যে বিষয় নিয়ে কোনো ইখতিলাফ নাই। বলে ইখতিলাফ মানে কি? আল ইখতিলাফ অর্থাৎ মত পার্থক্য। যেমন মত পার্থক্যটা এমন যে আপনাদের এই মসজিদের খতিব সাহেব আমি বলতেছি সালাত নামাজ এমন একটা বিষয়, এই নামাজের প্রথম অংশে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে নাভির নিচে। আবার আরেক মসজিদের খতিব উনি বলতেছেন আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে কোথায়? বুকের উপরে। বলেন কোথায়? বুকের উপরে। আপনারা অবাক হয়ে যাবেন, আমাদের বাংলাদেশে এমনও মসজিদ আছে যে মসজিদে আল্লাহু আকবার বলে আমরা তো মনে করেন 4 আঙ্গুল ফাঁকা এই পরিমাণ রেখে এরপরে দাঁড়ায়। এমনও মসজিদ আছে এরা পা সরাইয়া দাঁড়ায়। এরা বলতেছে পা সরাইয়া দাঁড়ানো এটা হচ্ছে সঠিক, আমি বলতেছি এভাবে দাঁড়ানো এটা হচ্ছে সঠিক। তার মানে কি? মত পার্থক্য। বলেন কি? মত পার্থক্য। দুনিয়ার প্রত্যেকটা জায়গায় মত পার্থক্য আছে। বাবার সন্তান 3 জন, ছোট থাকতে বাবার বন্ধুরা বাবার সাথে দুষ্টামি করে, তো বন্ধু তোমার অমুক ফুদটা তোমারে খাওয়াইতে পারবো, বন্ধু কয় না বেটা আমার অমুক ফুদ খাওয়াইতে পারবো। এই যে মত পার্থক্য, এ বলে এটা ওই বলে এটা, স্বামী বলে একটা স্ত্রী বলে একটা, বলে এটা আনলে ভালো হবে উনি বলে ওটা আনলে ভালো হবে, এ বলে এটা করলে ভালো হবে উনি বলে ওটা করলে ভালো হবে। অর্থাৎ দুনিয়ায় এমন কোনো বিষয় নাই যে বিষয় নিয়ে কোনো মত পার্থক্য নাই, কিন্তু একটা বিষয় আছে। কয়টা বিষয়? একটা বিষয়। বলেন তো কি? আমি মুসলমান, আমি বললে বুঝবেন। আমি মুসলমান হিসেবে যেমন বিশ্বাস করি, আপনাদেরই এলাকার অমুক পাড়ার একজন হিন্দু ভাই আছে উনিও বিশ্বাস করে। আবার সেম আপনাদের এলাকার আরেক পাড়ার একজন ভাই আছে খ্রিস্টান, উনিও বিশ্বাস করে। আমি মুসলমান, আমি বিশ্বাস করি, উনি হিন্দু, উনি বিশ্বাস করে। আমি আল্লাহ আছে বিশ্বাস করি, উনি যে আল্লাহ আছে, উনাকে যে আল্লাহ বানাইছে উনি বিশ্বাস করে না। কিন্তু এমন একটা বিষয় আছে, এটা উনি আল্লাহকে মানলেও বিশ্বাস করে, না মানলেও বিশ্বাস করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আদর্শবান, ওনার আদর্শে আদর্শিত হলে দুনিয়ায় সুন্দরভাবে চলা যাবে, আখিরাতে মুক্তি পাওয়া যাবে, এটা যে বিশ্বাস করে সেও এই জিনিসটা নিয়ে একমত, যে করে না সেও এই বিষয়টা নিয়ে একমত। বলে কি? আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বলে মৌত এমন একটি বিষয়, মরণ এমন একটি বিষয়। বলে আমি মুসলমান হিসেবে যেমন বিশ্বাস করি আমার জীবনে একদিন না একদিন মরতেই হবে। অমুক পাড়ার আমার ভাই মুসলমানও না, ইসলাম ধর্ম গ্রহণও করে নাই, আমার আল্লাহকে মানে না, আমার নবীকেও মানে না, কিন্তু সেও বিশ্বাস করে জীবনে একদিন না একদিন মরতে হবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়ায় যাদেরকে পাঠাইছি, অর্থাৎ দুনিয়ায় আমি আল্লাহ যাদেরকে প্রাণ দিয়েছি। বলে কেমন? আমার আল্লাহ ডাক দিয়া বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার আল্লাহ ডাক দিয়া বলে দুনিয়া এমন একটা জিনিস, দুনিয়ায় আমি আল্লাহ যাদেরকে প্রাণ দিয়েছি। এরে বান্দা জেনে নাও, আমি আল্লাহ যেহেতু তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, আবার এমন একটা দিন আসবে আমি আল্লাহ যেদিন তোমাকে দুনিয়া থেকে নিয়ে আসব। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, তাহলে আমি আল্লাহ দুনিয়ায় তোমায় কি অযথা অকারণে দুনিয়ায় পাঠাইছি? আল্লাহ ডাক দিয়া বলে, না না বান্দা, দুনিয়ায় তোমারে আমি আল্লাহ অযথা অকারণে অযৌক্তিকভাবে আমি আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠায় নাই। বলে তোমার মালিক তোমাকে কোম্পানিতে জয়েন দিয়েছে অকারণে না, তোমাকে মাস শেষে বেতন দিবে এমনি তোমার মালিক তোমাকে কোম্পানিতে জয়েন করতে বলে নাই। ওরে চাকরিওয়ালা ভাই, তোমার মালিক তোমাকে চাকরিতে যোগদান করিয়েছে এমনি না, তোমার মালিকের এর পিছনে বড় একটা কারণ আছে, মালিক তোমাকে দিয়ে তার স্বার্থ হাসিল করবে। ওরে ছোট ভাই বড় ভাইকে কাজে লাগায়, ওরে স্বার্থ ছাড়া তাকায় না। ওরে বর্তমান সমাজ তো এমন, ওরে সন্তান বাবা মাকে যখন মনে পড়ে কাজে লাগে তখন তাকায়। ওরে কপাল পোড়া মা বাপ বর্তমান সমাজের, ওরে মা ওরে বাবা আর মায়েরা তো এমন হয়ে গেছে যারা সন্তানের দিকে স্বার্থ ছাড়া তাকায় না। যেই সন্তান রুজি রোজগার করতে পারে ওই সন্তানের দিকে বড় চোখ দিয়ে তাকায়, যেই সন্তান রুজি রোজগার করতে পারে না ওই সন্তানের দিকে ছোট চোখে তাকায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, আমি আল্লাহ তোমারে দুনিয়ায় এমন এক কারণে পাঠাইছি, ওরে আমি মালিকের কোনো স্বার্থ নাই, তুমি দুনিয়ায় আমি আল্লাহ রে আল্লাহ দিনে আল্লাহ 5 বার বলে ডাক দিবা। ওরে বান্দা, আমি আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠাইলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ামা খলাকতু আল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, আমি আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠাইছি এক কারণে দুনিয়ায় পাঠাইছি, বান্দা তুমি দুনিয়ায় থেকে আমি মালিকের ইবাদত করবা। কিন্তু অনেক বান্দারা মনে করে আমার আল্লাহ বোধহয় আমাকে দুনিয়ায় অযথা অকারণে পাঠাইছে। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, না না, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম। এরে বান্দা, তুমি কি ভাবতেছো, তুমি কি ধারণা করতেছো আমি আল্লাহ দুনিয়ায় তোমাকে অযথা পাঠাইছি, অকারণে পাঠাইছি? না না বান্দা, আমি আল্লাহ তোমারে দুনিয়ায় অযথা পাঠাই নাই, অকারণে পাঠাই নাই। বাবা সন্তানকে বাজারে পাঠায় অকারণে পাঠায় না, একটা না একটা কারণে পাঠায়। ওরে বাবা সন্তানকে বিদেশে পাঠায় অকারণে পাঠায় না, সন্তান মাস শেষে বাবার জন্য টাকা পাঠাবে এই জন্য সন্তানকে বাবা বিদেশে পাঠায়। এরে বান্দা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুমি মনে মনে ধারণা করতেছো আমি আল্লাহ তোমারে দুনিয়ায় অযথা পাঠাইছি। বান্দা আবার কি এই ধারণাও করো তোমাকে আমি আল্লাহ অযথা দুনিয়ায় পাঠাইছি? এবং এই ধারণাও কি করো রে বান্দা, তুমি অনেক পরিমাণ গুনাহ করতেছো, অনেক পরিমাণ জিনা
করতেছ, অনেক পরিমাণ নাফরমানি করতেছ বান্দা, অনেক পরিমাণ জিনা, অনেক পরিমাণ নাফরমানি এগুলো করতেছ, আর ভাবতেছ আমি মাওলার নিকট ফিরে আসবা না। ওরে বান্দা, না না, এ বান্দা, তোমার দাদা এক সময় তোমার মতো টকবগে যুবক ছিল, তোমার দাদারও দুনিয়ায় বেঁচে থাকার বড় ইচ্ছা ছিল, আজকে তোমার দাদা দুনিয়ায় নাই। এ বান্দা, তোমার বাবা দুনিয়ায় বেঁচে থাকার বড় ইচ্ছা ছিল, তোমার বাবা তোমাকে এমনি এমনি বিদেশে পাঠায় নাই, এমনি এমনি এত সুন্দর ঘর, এমনি এমনি এত সুন্দর দুনিয়া সাজায় নাই, এমনি এমনি এত সম্পদ জোড়া করে নাই। তোমার বাবারও বড় ইচ্ছা ছিল দুনিয়ায় থাকার, কিন্তু কালের আবর্তনে, কালের কারণে, সময়ের কারণে তোমার বাবা আজকে দুনিয়ায় নাই। এরে বান্দা, তোমার দাদারও দুনিয়ায় থাকার বড় ইচ্ছা ছিল, তোমার দাদাও দুনিয়ায় নাই। আমার আল্লাহ ডাক দিয়া কি বলে বান্দা জানোনি? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। এরে বান্দা, মৃত্যুর ভয়ে বান্দা তুমি যেখানে পালাও, এরে বান্দা তুমি মৃত্যুর ভয়ে কোথায় পালাইবা? আমার আল্লাহর দুনিয়ার বাহিরে যদি যেতে চাও তাহলে বান্দা যেতে পারো, কিন্তু আল্লাহ ডাক দিয়া বলে না না, যালিকুমুল্লাহু রাব্বুকুম। এরে বান্দা, দুনিয়ায় যা দেখো, আসমান আর জমিন, পাহাড় আর পর্বত যা দেখো, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই। ও বান্দা, তোমাদের রবকে জানোনি? যালিকুমুল্লাহু রাব্বুকুম, তোমাদের রব তো তিনি খালিকু কুল্লি শাই, যিনি আসমান বানাইলেন, যিনি জমিন বানাইলেন, যিনি তোমাকে বানাইলেন, যিনি তোমার ভাই আর বোনকে বানাইলেন। এর দুনিয়ায় যা দেখো বান্দা, সব আমার আল্লাহ বানাইছে। এর বান্দা, আমার আল্লাহর পরিচয় কি জানতে চাও? আল্লাহ ডাক দিয়া বলে বান্দা, আমার পরিচয় যদি জানতে চাও তাহলে এত বড় আসমান, এই আসমানের দিকে তাকাও। আল্লাহ ডাক দিয়া বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ আসমানের দিকে তাকাও, এ আসমান আমার মাওলা এছাড়া কেউ বানায় নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে এত সুন্দর গাছ, বাতাসের আওয়াজে, বাতাসের বাতাসে, বাতাসের ধাক্কায় গাছটা লড়তেছে। আল্লাহ ডাক দিয়া বলে গোলাম, তুমি দেখতেছো গাছটা লড়তেছে, কিন্তু না না, গাছটা নড়ে না, গাছটা নড়তেছে, নড়তেছে, আর আমি মাওলার জিকির করতেছে। এরে বান্দা, আমি মাওলার পরিচয় যদি জানতে চাও এই গাছটার দিকে তাকাও। দুনিয়ার কোনো মানুষ এমন গাছ লাগাইতে পারে না। দুনিয়ার বৈজ্ঞানিক দুনিয়ায় কত সুন্দর সুন্দর জিনিস বানাইলো, প্রত্যেকটা জিনিসের মেয়াদ দিয়ে দেয়, প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি দিয়ে দেয়, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলে রে গোলাম, রে বান্দা, তুমি কোন দিন দুনিয়ায় আসবা ডাক্তার পরীক্ষা করে নির্ধারিত সময় দিতে পারে না, 3 দিন 4 দিন সময় দেয়। এই দিন না হয় অমুক দিন হতে পারে, আবার কখনো কখনো আগে হয়ে যায়, আবার কখনো কখনো পরে হয়। ওরে শিওর করে বলতে পারে না গোলাম তুমি দুনিয়া থেকে কবে যাইবা, তাও ডাক্তার বলতে পারে না। কিন্তু আমার রব তিনি এমন আল্লাহ, এরে গোলাম, এরে কত বাপ, কত মা, কত সন্তান, কত বাবা, কত মা সন্তানের জন্য পাগল হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। এরে বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভ থেকে সৃষ্টি করেছি। লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানো না আমি আল্লাহ কেমনে সৃষ্টি করেছি। ওরে কত বাবা, কত মা মাজারে মাজারে দৌড়ায়, মাজারে মাজারে দৌড়ায়, কত ডাক্তারের কাছে দৌড়ায়, আমার সন্তান হয় না। দৌড়াইতে দৌড়াইতে লাখ লাখ টাকা খরচ করে, এক সময় ডাক্তার বলে আমি ব্যর্থ। কিন্তু আরেকজন রিস্কাওয়ালা ভাই, আরেকজন দিনমজুরওয়ালা ভাই, তিনি কোনো ডাক্তারের কাছেও দৌড়ায় না, তিনি কোনো মাজারে মাজারে দৌড়ায় না। তোমার একটা সন্তান হয় না, কিন্তু আমার অমুক দাদার দিকে তাকাও, আমার অমুক বাবার দিকে তাকাও, তোমার পাড়া প্রতিবেশী চাচার দিকে তাকাও, তিনার একটা সন্তান না, বরং তিনার 2টা সন্তান না, 60
আটটা 10টা সন্তান, তোমার একটা সন্তান আমার আল্লাহ দেয় না, আবার অমুক পাড়ার অমুক বাবাকে 8টা 10টা সন্তান দেয়। ওরে তোমারে যিনি দেয় না তিনিও আমার আল্লাহ, আবার যেই পাড়ার ভাইকে আমার আল্লাহ দিয়েছে, যিনি দান করেছেন তিনিও আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই। আরে বান্দা, এই আসমানের দিকে তাকাও, এই আসমান অন্য কেউ বানায় নাই, এই আসমান আমার আল্লাহ বানাইছে। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার মাটির থেকে জমিন থেকে কোনো একটা জিনিস যদি দাঁড় করাতে চায়, কোনো পিলার ছাড়া দাঁড় করাতে পারে না, বরং একটা না 4 কোণায় 4টা দিতে হয়, এইভাবে যেই কোনো জিনিস স্থাপন করতে হয়। কিন্তু দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার দেখাইতে পারে নাই, বরং গবেষণা করেও বলতে পারে না আমার আল্লাহ আসমান বানাইতে কিন্তু কোনো খুঁটি নেয় নাই, আমার আল্লাহ আসমান বানাইতে কোনো খুঁটি নেয় নাই। আমার আল্লাহ নিজ কুদরতের ইশারায় এই আসমানকে স্থাপন করে রেখেছে। বলে আসমান যিনি বানাইছে তিনি আমার মালিক, জমিন যিনি বানাইছেন তিনি আমার মালিক। এই জমিন যার জন্য বানাইছে ও বান্দা তিনি হলো তুমি, এই আসমান যার জন্য বানাইছে এ বান্দা তিনি হলো তুমি। তোমার জন্য আল্লাহ আসমান বানাইছে, তোমার জন্য আল্লাহ পাহাড় বানাইছে, তোমার জন্য আল্লাহ পাহাড় পর্বত দুনিয়ার সব বানাইছে। এরে বান্দা তোমারে কেন বানাইছে জানোনি? আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে ওই আখিরাতে যাওয়ার পর, ওই আখিরাতে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে। এই সামানা তৈরি করার জন্য আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠাইছে। তুমি দুনিয়ায় যেই পরিমাণ আমল করবা, আমার আল্লাহ ডাক দিয়া বলে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। এরে বান্দা, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও, মুলাকিকুম, এই মৃত্যু তোমাদের সাথে একদিন না একদিন মুলাকাত করবে। শুধু মুলাকাত করবে না, কি করবে বান্দা জানোনি? ফাইন্নাহু মুলাকিকুম। এরপরে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এমন একজন মালিকের সামনে দাঁড় করাবে, এমন একজন খালেকের সামনে দাঁড় করাবে যিনি দৃশ্য এবং অদৃশ্যের মালিক। ওই মালিকের সামনে দাঁড় করানোর পর আমার আল্লাহ তোমাদের সামনে এমন এক আমলনামা পেশ করবে, যেই আমলনামার মধ্যে তুমি কি কি সৎ কাজ করেছো, কি কি অসৎ কাজ করেছো সব কিছু দেখায়া দিবে। আল্লাহ ডাক দিয়া বলেন কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। আমি আল্লাহ তোমারে দুনিয়ায় যেহেতু পাঠাইছি, এমন একদিন আসবে আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে আবার নিয়ে যাব। আল্লাহ বলে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। ওরে কাল হাসরের ময়দান আমি আল্লাহ শুধু তোমাদেরকে নিব না, এই যে 60 বছর 70 বছরের জিন্দেগি আমি আল্লাহ দুনিয়ায় তোমারে দান করলাম, আমি আল্লাহ এই দুনিয়ার 60 আর 70 বছরের জিন্দেগি তুমি কেমন করে চললা, আমি আল্লাহর আদেশ আর নিষেধগুলো মেনেছো কিনা। আমার আল্লাহ ডাক দিয়া বলে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। ওরে কিয়ামতের দিন এমন এক কঠিন দিন, আমার আল্লাহ বলে ইকরা কিতাবাক। এরে বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। আল্লাহ বলবে তুমি দুনিয়ায় যা যা করেছো সব কিছু তোমার হাতের সামনে দেওয়া হবে, ফেরেশতারা তোমাকে সব কিছু পড়ে পড়ে শোনাবে। তুমি বান্দা নিজে হাতে নিবা, হাতে নেওয়ার পর দেখায়া দেখবা তুমি ছোট থেকে ছোট একটা গুনাহ, যেই গুনাহ তোমার দুনিয়ার কেউ দেখে নাই, তোমার বাবাও দেখে নাই, তোমার মাও দেখে নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা যেই গুনার কথা তোমার মা জানে না, বাবা জানে না, তোমার আত্মীয় স্বজন জানে না, প্রত্যেকটা গুনাহ তোমার আমলনামায় আছে। এরে বান্দা তুমি জানোনি জানোনি? আমার আল্লাহ ডাক দিয়া বলে রে গোলাম, তুমি তোমার জিন্দেগিতে এমন এমন গুনায় লিপ্ত হয়ে আছো, রোজ এমন এমন গুনাহগুলো করতেছ, যেই গুনার খবর তোমার মা জানলে তোমার সন্তান বলে পরিচয় দিত না। ওরে তোমার স্ত্রী যদি জানতো,
তোমার স্বামী বলে পরিচয় দিত না, তোমার সন্তান যদি জানতো তোমাকে বাবা বলে পরিচয় দিত না। কিন্তু আমার মালিক এমন এক মালিক, তোমার সব গুনার কথা আমার আল্লাহ জানে, আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ শুনতেছে, সব কিছুর রিপোর্ট আমার আল্লাহর হাতে আছে। কিন্তু বান্দা তারপরেও তুমি সংশোধন হচ্ছ না। ফজরের সময় মুয়াজ্জিন ডাক দিয়া বলে হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো বান্দা, ঘুমে নামাজে আসো, নামাজে আসো। ঘুম থেকে নামাজ ভালো, নামাজে আসো, নামাজে আসো। কিন্তু বান্দা আসো না, আমার আল্লাহ তোমার সাথে রাগ হয় না, আমার আল্লাহ অপেক্ষা করতেছে। বান্দা ফজরে আসে নাই, বান্দা বোধ হয় জোহরে আসবে। এবার বান্দা জোহরেও আসে না, দুনিয়ার কাজে ব্যস্ত। এরে বান্দা তুমি আসরে আসবা, আমার আল্লাহ অপেক্ষায় থাকে। বান্দা তুমি যখন আসরেও আসো না, আমার আল্লাহ মাগরিবে অপেক্ষায় থাকে। এরে বান্দা তুমি যখন বছরের বছর, বছরের পর বছর, দিনের পরে দিন তুমি নামাজ পড়ো না, আমার আল্লাহ তারপরেও রাগ হয় না। কারণ আমার আল্লাহ মনে মনে আশা বুনতেছে, বান্দা আমার একদিন নামাজ পড়ে না, বান্দা আমার 2 দিন নামাজ পড়ে না, কোনো একদিন আসবে বান্দা নামাজ শুরু করবে, বান্দা আমি আল্লাহর নিকট তাওবা করবে। তাওবা করে করে বলবে আল্লাহ আমি তোমার হারানো ওই গোলাম, যেই গোলাম আজকে বছরের পরে বছর হয়ে গেল আমি নামাজ পড়ি না। ওরে আল্লাহ আজকে কত বছর হয়ে গেছে আমি রোজা রাখি না, রোজা রাখি না। আল্লাহ এমনও ঈদের নামাজ গেছে আমি বছরে একটা ঈদের নামাজও পড়ি নাই। আল্লাহ আমি তোমার হারানো গোলাম, তোমার দরবারে এসেছি, আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কি বলে রে গোলাম জানোনি? ওরে দুনিয়ায় পাঠাইছি আখিরাতের সামানা তৈরি করার জন্য, যদি আখিরাতের সামানা তৈরি না করো, তোমার আমলনামা যদি ঠিক না থাকে, বান্দা দুনিয়ায় যেহেতু এসেছো একদিন যাইতে হবে। ওরে তোমারে যেই ফেরেশতার মাধ্যমে নিয়ে যাবে, ওরে ওই ফেরেশতার নাম মালাকুল মাউত। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, তুমি যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জান কবজ করো বড় সুন্দর করিয়া। এ আজরাইল তুমি আমাকে বলবানি, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা আল্লাহর হুকুম মতো চলে না, যারা নবীর আদর্শে আদর্শিত হয় না, ওরে আজরাইল বলবানি তাদের জান তুমি কেমন করে কবজ করো। আজরাইল ডাক দিয়া বলে, নবী ইব্রাহিম, আমি যদি ওই রূপটা আপনার সামনে ধারণ করি আপনি সহ্য করতে পারবেন না। ও নবী ইব্রাহিম, না না, আমি আপনাকে দেখাবো না, আপনি সহ্য করতে পারবেন না। নবী ইব্রাহিম তারপরেও পায়ে তারা করে বলে, আমাকে দেখাও। এবার নবী ইব্রাহিমকে বলে, ওরে আজরাইল ডাক দিয়া বলে, মুখটা আপনি একটু ফিরান। এবার নবী ইব্রাহিম মুখটা ফিরানোর পর আজরাইল যেই রূহ কবজ করার সময়, গুনাহগারের রূহ কবজ করার সময় তার যেই রূপটা ধারণ করে, ওই রূপের মধ্যে ওই রূপটা ধারণ করেছে। এবার নবী ইব্রাহিমকে বলে, আপনি আমার দিকে তাকান। নবী ইব্রাহিম তাকায়া দেখে কিতাবের মধ্যে এসেছে, তাকায়া দেখে এমন লম্বা মানুষ, দত্তর থেকেও বড়, ওরে নাক দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে, শরীর থেকে অনেক গন্ধ, দেখতে বড় ভয়ঙ্কর। নবী ইব্রাহিম তাকানো মাত্র অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ওগো নবী ইব্রাহিম, আমি আপনাকে বলেছি আপনি সহ্য করতে পারবেন না, আমি আপনাকে বলেছি সহ্য করতে পারবেন না। এই যে এখন অজ্ঞান হয়ে গেলেন, একজন আল্লাহর নবী, একজন পয়গম্বর, নবীর আল্লাহর হাবিব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে গুনাহগারের রূহ কবজ করার সময় যেই রূপ ধারণ করে, ওই রূপ একজন নবী দেখিয়াও যদি অজ্ঞান হয়ে পড়ে যায়, তাহলে আমাদের মতো গুনাহগারের কি হালত হবে। আল্লাহ ডাক দিয়া বলেন, কাল হাসরের ময়দান এমন এক কঠিন ময়দান,
যেই কঠিন ময়দানে কেউ কাউরে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ওই কঠিন হাসরের ময়দানে স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। আল্লাহ ডাক দিয়া বলে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কাল হাসরের ময়দান আল্লাহ আমলনামা দেওয়ার পর যার আমলনামার মধ্যে গুনাহ আর গুনাহ ভরা, আল্লাহ ডাক দিয়া বলবে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার। যার আমলনামায় দেখবে গুনাহ আর গুনাহ, আল্লাহ ডাক দিয়া বলবে রে গোলাম, দুনিয়ায় তোকে কোন জিনিসের অভাবে আমি আল্লাহ রেখেছি? আমি আল্লাহ তোরে কোনোদিন খানার অভাব দেই নাই, আমি আল্লাহ তোরে কোনোদিন রিজিকের অভাব দেই নাই, তারপরেও তুমি আমি আল্লাহর আদেশগুলো মেনে মনে চলো নাই, আমি আল্লাহর আদেশগুলো অমান্য করেছ। যাও 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 বান্দা যাও, তুমি জাহান্নামে যাও। আবার আমার আল্লাহ পরের অংশে বলে ফামা যুহজিহা আনিন নারি, ওরে যে গুনাহ করেছে আমি আল্লাহ তাকে আনিন নার, তার সম্পর্কে আমি আল্লাহ জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, আমি আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করব। আর যেই বান্দা দুনিয়ায় বড় কষ্ট করেছে, দুনিয়ার শীতকাল নাই গরমকাল নাই, ফজরের সময় বান্দা উপস্থিত হয়েছে, জোহরের সময়ও বান্দা উপস্থিত হয়েছে, সুস্থ থাকলেও বান্দা উপস্থিত হয়েছে, অসুস্থ থাকলেও বান্দা উপস্থিত হয়েছে, কোনো দিন আমি আল্লাহকে বলে নাই ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমি আল্লাহ তাকে সরাসরি জান্নাতে দাখিল করব। শুধু জান্নাতে দাখিল করব না, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা কাল হাসর কঠিন এক ময়দানে, যেই দিন কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিতে চাইবে না, ওই কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ যখন বান্দা তোমাকে জান্নাতে প্রবেশ করাইব, এ দুনিয়ার সকল বান্দারা বলো কাল হাসরের ময়দানে যাকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো তার মতো কপালওয়ালা, তার মতো ধন্য আর কে হবে? এরে বান্দা যদি বলো এই দুনিয়ার কঠিন ময়দানে, এই গুনাহের ময়দানে, গুনাহ করতে করতে যেই সমস্ত বান্দারা পাগল হয়ে যায়, তাদের সাথে না মিশে আমি আল্লাহ আর পাগল হয়ে ঘুরেছো, বান্দা তোমাকে যদি আমি আল্লাহ জান্নাত দেই, কাল কঠিন হাসরের ময়দানে তোমার মতো কপালওয়ালা কেউ হবে? মুফাসসিরিনে কেরামগণ ডাক দিয়া বলে না না, তার মতো কপালওয়ালা কেউ হবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে তার মতো কপালওয়ালা কেউ হবে না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তাহলে যদি বলো দুনিয়ার আমলনামা ঠিক পাওয়ার উপর, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেওয়ার উপর যদি বলো তার মতো কপালওয়ালা কেউ নাই, তাহলে বলো বান্দা বলো বলো তাহলে তুমি দুনিয়ায় কেন গুনাহ করেছ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে আল কবরু ইম্মা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী ডাক দিয়া বলে এই কবর এমন কঠিন কবর, এই কবরে যদি আমলনামা ঠিক থাকে তাহলে পাবে জান্নাত, যদি আমলনামা ঠিক না থাকে তাহলে বান্দা তোমার জন্য জাহান্নাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে রে গোলাম শুধু তাই না আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা মৃত্যু থেকে পালা যেই পরিমাণ গুনাহ করো না কেন, যেই পরিমাণ গুনাহ করো না কেন বান্দা কোনো সমস্যা নাই, তাওবার দরওয়াজা খোলা। ওরে আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন চলে যাবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে যখন এসে বলে ওগো নবী ও আল্লাহর হাবিব, আপনাকে আল্লাহ বলেছে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য, আপনি যদি আদেশ দেন, আপনি যদি অনুমতি দেন আপনাকে নিয়ে যাব। আমার নবী ডাক দিয়া বলেছে আমাকে যদি দুনিয়া থেকে নিয়ে যাও তাহলে আজরাইল বলো আমাকে তুমি দুনিয়া থেকে নিয়ে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতেরা যারা গুনাহ করে করে কলবটাকে কালো বানায়া ফেলতেছে, আমি নবী দুনিয়ায় বেঁচে থাকাকালীন সময় আল্লাহর কাছে মাফ চেয়ে ওই সমস্ত উম্মতদের
মাফুজদেরকে আমি নবী আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে মাফ করায়া দেই। আমি নবী যখন দুনিয়া থেকে চলে আসব, আমি যখন আমার আল্লাহর দরবারে চলে যাব, আমার ওই গুনাহগার উম্মতের কি হালত হবে আমার আল্লাহ বলেছে, ওগো নবী আপনি কোনো টেনশন করবেন না, আপনার গুনাহগার উম্মতদেরকে আমি আল্লাহ তারা নিজে নিজে মাফ চাইলেও, আপনি নবী মাফ চাইলে যেমন মাফ করে দিতাম, তারা নিজে নিজে মাফ চাইলেও আমি আল্লাহ মাফ করে দিব। আমার নজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জমানায় একজন গুনাহগার জনমভর গুনাহ করতে করতে কাটায়া দিয়েছে। তার গুনার কারণে, তার জুলুমের কারণে, তার পাপিষ্ঠতার কারণে এলাকার মধ্যে কোনো মানুষ সুখে শান্তিতে থাকতে পারে না। এবার এলাকার সবাই পরামর্শ করিয়া ওই গুনাহগার বান্দার হাত পা বাঁধিয়া বন জঙ্গলের মধ্যে ফেলে রেখে চলে আসছে। হঠাৎ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ বলে, এরে মুসা অমুক এক জঙ্গলের মধ্যে যাও, অমুক জঙ্গলের মধ্যে গিয়ে দেখো আমার একজন আদরের বান্দা যে নাকি মৃত্যুর সময় আমি আল্লাহকে ডাকতে ডাকতে মরণ হয়েছে, আমার ওই বান্দা ওই জঙ্গলের মধ্যে মরে যাচ্ছে, মরে গিয়েছে। আমার ওই বান্দাটাকে তুমি উঠায়া ওই বান্দার সুন্দর করে গোসল করায়া জানাজা পড়ায়া তাকে দাফন করিয়া দাও। এবার নবী মুসা আমার আল্লাহর অনুমতি পাইয়া দল বল নিয়ে ওই জঙ্গলের মধ্যে গিয়েছে। জঙ্গলে গিয়া দেখতেছে এমন একজন গুনাহগার বান্দা যার গুনার কারণে এলাকার কোনো মানুষ সুখে শান্তিতে থাকতে পারে নাই, যার কারণে এলাকার মানুষ দিনেও থাকতে পারতো না, রাত্রে সুন্দর করে ঘুমাইতে পারতো না। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, আপনার এই নাফরমান বান্দা যার আযাবের কারণে, যার নাফরমানির কারণে, যার জুলুমের কারণে এলাকার মানুষ সুখে শান্তিতে থাকতে পারতো না, এমন একজন জালেম, এমন একজন নাফরমান, যেই নাফরমানকে আমরা হাত পা বেঁধে জঙ্গলে রেখে আসছি, ওগো দয়ার মালিক আপনি একটু বলবেন নি সে কেমন করে আপনার বন্ধু হইল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে ওরে মুসা তুমি কি জানো না, তুমি কি শুনো নাই, আমি আল্লাহ যেমন কাহার, আমি আল্লাহ যেমন রাগী, আমি আল্লাহ তেমনি নরম। আমার বান্দার হাত পা বেঁধে তোমরা যখন জঙ্গলে রেখে চলে আসছো, যখন এই বান্দার দুনিয়ায় কেউ নাই, এই বান্দার ডানেও কেউ নাই, এই বান্দার বামেও কেউ নাই, বান্দা তখন আসমানের দিকে তাকায়া বলেছিল, মালিক আমার এলাকাবাসী আমাকে রেখে চলে গেছে, ওগো আল্লাহ আমার হাতগুলো বাঁধা, আমার পাগুলো বাঁধা, ও আল্লাহ আমি বড় ক্ষুধার্ত, ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে, আমার বান্দা যখন আমি আল্লাহর দরবারে এইভাবে যখন মাফ চেয়েছে, আমি আল্লাহর মনটা আর শক্ত থাকতে পারে নাই, আমি আল্লাহ বান্দার যত জুলুমগিরি আছে, যত নাফরমানি আছে, যত জেনার গুনাহ আছে, সব গুনাহগুলো আমি আল্লাহ এক টানে মাফ করে দিয়েছি। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা যেই পরিমাণ গুনাহই করো না কেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বান্দা যদি ইমানদার হয়ে থাকো, ইমান যদি এনে থাকো, ইমানদার হয়ে বান্দা যেই পরিমাণ গুনাহ করো না কেন, না না বান্দা নৈরাশ হয়ে যাবা না, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর নিকট তাওবা করো। বান্দা যদি দিল খুইলা তাওবা করো, আমি আল্লাহ এমন এক মালিক, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, বান্দা জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুতরাং ও আমার মুসল্লি বাবারা, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, জীবনে যেই পরিমাণ গুনাহ করেন না কেন, দুনিয়ায় যেহেতু এসেছেন একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, দুনিয়া থেকে চলে যাওয়ার ভয় অন্তরে লালন করিয়া আর জীবনে গুনাহ করবেন না, নাফরমানি করবেন না। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকল